কবরে বড় অসহায়। আমার মতন কত বক্তা মাঠ কাঁপাইছে, আজকে কবর দেশে এতিম হইয়া পড়ে আছে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, এর বিরুদ্ধে লাইগা লাভ নাই। বাজারের বিটা বানায় গেছে তোমার দাদা, তুমি বাজারের বিটার বাগ নিয়ে খাইতেছো। যেই দাদা পিঠা জুগাইয়া গেছে সেই দাদা কবর দেশে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার ইবাদতের জন্য বানাইলাম। এই কোরআনটার ভিতরে আছে কোন পথে আপনি চলবেন, কোরআনটার মধ্যে আছে কোন পথে আপনি না চলবেন। বন্ধুরে, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো সংবিধান, এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান, দিতে পারে একমাত্র আল কোরআন। যুবক ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক বার্তা দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, তুমি তো জানো না কোথায় তুমি মৃত্যুবরণ করবে। অনেক সময় দেখা যায় নৌকা ডুবিতে মানুষ মারা যায়, ইদানিং ঠাড়া পইরা মানুষ মারা বেশি যায়, বিলের মধ্যে গেলেই ঠাড়া গায়ে পড়ে যায়। কেন পড়ে জানেননি? আগে বাংলার জমিনে ব্রিটিশরা কি জানে খাম্বা খুম্বা বসায় গেছিল, এইগুলো এখন ম্যাগনেট জাতীয় কিছু তারা তুলনা নিয়ে গেছে। এই জন্য আগে কিন্তু এইগুলো ঠাড়াগুলা ফিরাইয়া রাখতো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ব্রেইন স্ট্রোক বেড়ে গেছে। দুনিয়া কিয়ামতের দিকে ধাবিত হইতেছে রে বন্ধু। এই দুনিয়ার কিয়ামত হলো দুই প্রকার। এক নম্বর কিয়ামত হলো ব্যক্তিগত, দুই নম্বর কিয়ামত হলো সমষ্টিগত। এখন বলবেন হুজুর, ব্যক্তিগত কিয়ামতটা কি? কই ব্যক্তিগত কিয়ামতটা হলো বাপের কাছ থেকে যখন আজরাইলে সন্তানটারে কাইরা নিবে, আবার যখন সন্তানের কাছ থেকে আজরাইলে সন্তান বাবার কাছ থেকে সন্তান কাইরা নিবে, আবার সন্তানের কাছ থেকে বাবারে কাইরা নিব। এটা হলো তোমার ব্যক্তিগত কিয়ামত। আজরাইলে ঘরের দরজায় আসলে, সাল্লাই ঘরের দরজায় যখন দাঁড়াইব, জবানটা খুলে কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আল্লাহ।